মুসলিম ইবনু ইব্রাহিম রহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনজন শিশু ব্যতীত আর কেউ দোলনায় থেকে কথা বলেনি। বনী ইসরাইলের এক ব্যক্তি যাকে জুরাইজ বলে ডাকা হতো, একদা ইবাদতে রত থাকা অবস্থায় তার মা এসে তাকে ডাকল। সে ভাবল, আমি কি তার ডাকে সাড়া দেব, না সালাত নামাজ আদায় করতে থাকব। জবাব না পেয়ে তার মা বলল, ইয়া আল্লাহ, বেবিচারিণীর চেহারা না দেখা পর্যন্ত তুমি তাকে মৃত্যু দিও না। জুরাইজ তার ইবাদতখানায় থাকত। একবার তার কাছে একটি মহিলা আসলো। সে অসৎ উদ্দেশ্য সাধনের জন্য তার সাথে কথা বলল, কিন্তু জুরাইজ তা অস্বীকার করল। তারপর মহিলাটি একজন রাখালের নিকট গেল এবং তাকে দিয়ে মনোবাসনা পূরণ করল। পরে সে একটি পুত্র সন্তান প্রসব করল। তাকে জিজ্ঞাসা করা হলো, এটি কার থেকে? স্ত্রীলোকটি বলল, জুরাইজ থেকে। লোকেরা তার কাছে আসলো এবং তার ইবাদতখানা ভেঙে দিল, আর তাকে নিচে নামিয়ে আনলো ও তাকে গালিগালাজ করলো। তখন জুরাইজ অজু সেরে ইবাদত করল। এরপর নবজাত শিশুটির নিকট থেকে তাকে জিজ্ঞাসা করা হলো, হে শিশু, তোমার পিতাকে? সে জবাব দিল, সেই রাখাল। তারা বনী ইসরাইলেরা বলল, আমরা আপনার ইবাদতখানাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। সে বলল, না, তবে মাটি দিয়ে করতে পারো। বনী ইসরাইলের একজন মহিলা তার শিশুকে দুধ পান করাচ্ছিল। তার কাজ দিয়ে দিয়ে একজন সুদর্শন পুরুষ আরোহী চলে গেল। মহিলাটি দোয়া করল, ইয়া আল্লাহ, আমার ছেলেটিকে তার মতো বানাও। শিশুটি তখনই তার মায়ের স্তন ছেড়ে দিল এবং আরোহীটির দিকে মুখ ফিরালো আর বলল, ইয়া আল্লাহ, আমাকে তার মতো করো না। এরপর মুখ ফিরিয়ে দুধ পান করতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাচ্ছি তিনি আঙ্গুল চুষছেন। এরপর সেই মহিলাটির পাশ দিয়ে একটি দাসী চলে গেল। মহিলাটি বলল, ইয়া আল্লাহ, আমার শিশুকে এর মতো করো না। শিশুটি তৎক্ষণাৎ তার মায়ের দুধ ছেড়ে দিল আর বলল, ইয়া আল্লাহ, আমাকে তার মতো করো। তার মা জিজ্ঞাসা করল, তা কেন? শিশুটি জবাব দিল, সেই আরোহীটি ছিল জালিমদের একজন, আর এ দাসীটির লোকে বলছে তুমি চুরি করেছো, জিনা করেছো, অত সে কিছুই করেনি।